নমস্কার বন্ধুরা, এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশান 2024 ফার্স্ট ইউনিটের 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, বানর থেকে বান্দর এটি যে ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পড়ে সেটি হলো, উত্তর হবে দ শ্রুতিধ্বনি বা মধ্য ব্যঞ্জনাগম। অর্থাৎ মধ্য ব্যঞ্জনাগম বলতে এই যে বান্দর, এখানে মধ্য পদটির সঙ্গে দ যুক্ত হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের আগমন হয়েছে, এটি কিন্তু মধ্য ব্যঞ্জনাগম। উত্তর লিখবে মধ্য ব্যঞ্জনাগম। পরের প্রশ্ন, দন্ত বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে ত, থ, দ, ধ, দন্তের ন। এগুলো সব ত বর্গের মধ্যে পড়ে। 3 নম্বর প্রশ্ন, ধ্বনি বিপর্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে উচ্চারণের সময় শব্দের কোনো ধ্বনি স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বলে। যেমন নকশা থেকে নস্কা এবং চাকরি থেকে চারকি। এক্ষেত্রে তোমরা রিক্সা থেকে রিস্কা এ কথাটাও লিখতে পারো। পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন, জগদম্বা শব্দটি কোন দুটি বর্ণের মিলনে সন্ধি হয়? উত্তর হবে জগযুক্ত অম্বা। এই প্রশ্নটা আমি এখানে কেটে দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু করবে। উত্তর জগযুক্ত অম্বা। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় কয়টি উপসর্গ আছে? উত্তর লিখবে 20টি উপসর্গ আছে। 6 নাম্বার, বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে কি বলে? উত্তর মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি। যেমন খ, এই যে খটা আমরা যখন উচ্চারণ করি তখন ক আর হ এই দুটো বর্ণ একসঙ্গে উচ্চারিত হয়। ঘ যখন উচ্চারণ করি তখন গ এবং হ এই দুটো বর্ণ একসঙ্গে উচ্চারিত হয়। এই ক্ষেত্রে এগুলোকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। পরের প্রশ্ন, ধ্বনি হলো, ধ্বনি কি? বর্ণের লিখিত রূপ বা ভাষার একক। যে কোনো একটা তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, সাধু থেকে সাউথ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর হবে অপি নিহিতি। পরের প্রশ্ন, প্র থেকে পড়া এ দুটি হলো? উত্তর হবে সংস্কৃত উপসর্গ। পরের প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কটি ও কি কি? উত্তর মোট 7টি স্বরধ্বনি। কি কি? অ, আ, হস্যই, হস্য, এ, ও এবং এ, এই 7টা মৌলিক স্বরধ্বনি। পরের প্রশ্ন, উদাহরণ সহ অপি নিহিতি বিষয়টি বোঝাও। উত্তর লিখবে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির পরে থাকা হস্যই বা হস্য নামক স্বরধ্বনি ওই ব্যঞ্জন ধ্বনির পূর্বে এসে উচ্চারিত হয়, ধ্বনি পরিবর্তনের সেই বিশেষ নিয়মকে অপি নিহিতি বলে। যেমন উদাহরণ লিখবে করিয়া থেকে কইরা এবং ধরিয়া থেকে ধৈরা। এই বিষয়টা তোমরা পুরোটা লিখে দেবে। পরের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সমস্ত অব্যয় বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরাসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। যদি বলে যে অনুসর্গের অপর নাম কি, তাহলে তোমরা লিখতে পারো পরাসর্গ বা কর্ম প্রবচনীয়। এ দুটো তোমরা লিখতে পারো। উদাহরণ কি দেবে? থেকে, হইতে বা হতে, চেয়ে, মধ্যে, দ্বারা দিয়ে, এগুলো হবে এর উদাহরণ। পরের প্রশ্ন, স্বরলোপের উদাহরণ দাও। উত্তর লিখবে অলাবু থেকে লাউ, ভগিনী থেকে ভগ্নী, রাশি থেকে রাস। এগুলো হচ্ছে স্বরলোপের উদাহরণ। পরের প্রশ্ন, কোনো মৌলিক স্বরধ্বনি লিখিত বা কোন মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ বাংলা বর্ণমালায় নেই? উত্তর হবে এ স্বরধ্বনির লিখিত রূপ কিন্তু বাংলা বর্ণমালাতে নেই। পরের প্রশ্ন, তাড়িত ব্যঞ্জনধ্বনি হলো বা তাড়িত ব্যঞ্জনধ্বনি কি? উত্তর লিখবে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। পরের প্রশ্ন, বানারসি থেকে বেনারস হলো ধ্বনি বিপর্যাস। ধ্বনি বিপর্যাস বা তোমরা এখানে ধ্বনি বিপর্যয়ও লিখতে পারো।
পরের প্রশ্ন, প্লুতস্বর কি? উদাহরণ দাও। উত্তর লিখবে, যে স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় সেটি হলো প্লুতস্বর। যেমন রে, এই যে রে এ করে আমরা উচ্চারণ করি এবং গা গা আ করে উচ্চারণ করি। তার সঙ্গে আমরা এখানে মাও লিখতে পারি, কারণ মাকে যখন আমরা ডাকি তখন মা বলে উচ্চারণ করি, এই জন্য আমরা এখানে এইটাও লিখতে পারি। যদি প্রশ্ন দেয় এই মা, উদাহরণটা কিসের হবে? প্লুতস্বরের উদাহরণ। পরের প্রশ্ন, মধ্য স্বরাগম অন্য কি নামে পরিচিত? উত্তর স্বরভক্তি বা বিপ্রকর্ষ নামে পরিচিত। এর পরের প্রশ্ন, শত নাসিক্যী ভবন উদাহরণ সহ সংজ্ঞা লেখো। উত্তর লিখবে, নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই স্বরধ্বনি অনুনাসিক হয়ে গেলে তাকে শত নাসিক্যী ভবন বলে। যেমন প্যাচক থেকে এসেছে পেঁচা, এই যে পেঁচা, এটা দেখো কি হবে? শত নাসিক্যী ভবনের উদাহরণ। পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন, সমীভবন কয় প্রকার ও কি কি? উত্তর লিখবে 3 প্রকার। প্রথমটা হচ্ছে প্রগত সমীভবন, পরে পরাগত সমীভবন এবং অনন্য সমীভবন। আমি এখানে লিখিনি, ডট ডট দিয়ে দিয়েছি, কিন্তু এটা হবে অনন্য সমীভবন। 21 নাম্বার, পদ্ম থেকে পদ্ম ধ্বনি পরিবর্তনের কোন রীতি? উত্তর কি হবে? উত্তর হবে সমীভবন, উত্তরটাই হবে সমীভবন। পরে পূজা থেকে পুজো কিসের উদাহরণ? উত্তর স্বরসঙ্গতির উদাহরণ, উত্তর হবে স্বরসঙ্গতি। পরের প্রশ্ন, আ কি ধ্বনি? উত্তর মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি, যেটা ইচ্ছে তোমরা সেটা লিখতে পারো। পরের প্রশ্ন, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? এই ধ্বনির অপর নাম কি এবং উদাহরণ দাও। উত্তরটা তোমরা দেখে নাও। উত্তর লিখবে, একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। আমি এখানে কেটে দিয়েছি এটা মিস্টেকলি, তো তোমরা এখানে লিখবে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। এর অপর নাম হলো দ্বি স্বরধ্বনি বা যুগ্মস্বর বা সন্ধ্যাক্ষর। যে কোনো কিছু যদি এখান থেকে অপশানে দেয় তাহলে তোমরা এই 3টে ভালো করে মুখস্থ করে যাবে। দ্বি স্বরধ্বনি, যুগ্মস্বর এবং সন্ধ্যাক্ষর যেটা দেবে তোমরা সেটাই উত্তর লিখে দেবে। এর উদাহরণ কি হবে? ওই দেখো, ওইটা ও আর হর্ষ এই দুটো বর্ণ যোগে গঠিত এবং ও আর হর্ষ এই দুটো বর্ণ যোগে গঠিত, তাই এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির উদাহরণ। এর পরের প্রশ্ন, সমাক্ষর লোপ কি? উদাহরণ দাও। উত্তর, তোমরা উত্তর লিখবে, কোনো শব্দের মধ্যে থেকে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির, যেমন বর্দা, কোনো শব্দের মধ্যে থেকে পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির একটি লুপ্ত হলে তাকে সমাক্ষর লোপ বলে। যেমন বড় দাদা থেকে আমরা কিন্তু বর্দা বলি, যেমন দিদিকে এখনকার দিনে দি বলে ডাকে, তো এটা তো আমরা লিখতে পারবো না, কিন্তু বড় দাদাকে আমরা বর্দা বলি। এখানে দেখো দাদাটা মানে দাদার যে দাটা সেটা কিন্তু নেই, তাই এটাকে সমাক্ষর লোপ বলা হচ্ছে। পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন, পরের হ্রস্বইকার ও হ্রস্বকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলা হয়? আমি উত্তরটা দেখিয়েছিলাম, উত্তর হবে অপিনিহিতি। পরের প্রশ্ন, ভর, পড়া, দূর, উত কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর হবে ভর। তারপরের প্রশ্ন, ত, থ, দ, ধ দন্তের ন কি বর্ণ? এটা হবে দন্তবর্ণ। তাহলে দন্তবর্ণ এই কোশ্চেনটা আমরা দুবার পেলাম আর দু রকমভাবে পেলাম, তাহলে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তোমরা ভালো করে কিন্তু এইগুলো করে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন, প্রকৃতি বলতে কি বোঝায়? উত্তর, এখানে অপশান আছে ধাতুর মূল, শব্দের মূল, প্রত্যয়যুক্ত শব্দ এবং শব্দ ধাতুর মূল। উত্তর হবে শব্দ ও ধাতুর মূল। পরের প্রশ্ন, চ বর্গের অল্পপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? উত্তর হবে বর্গের জ। পরের প্রশ্ন, মুকুর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি মেনে চলে? উত্তর হবে ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়। কোন উপভাষায় অপিনিহিতি প্রচলন দেখা যায়? উত্তর হবে বঙ্গালী উপভাষা।
পরের প্রশ্ন, শঙ্খ থেকে শাঁখ ধ্বনি পরিবর্তনের কোন রীতি মেনে চলে? উত্তর, নাসিক্যি ভবন রীতি মেনে চলে। পরের প্রশ্ন, বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক তা হলো মধ্য স্বরাগম। পরবর্তী প্রশ্ন, ওই এবং ও ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলা হয় কারণ কি? উত্তর হবে একটি মৌলিক স্বরধ্বনি ও অর্ধস্বর একসঙ্গে উচ্চারিত হয় তাই এই দুটি ধ্বনিকে যৌগিক স্বর বলা হয়। পরের প্রশ্ন, কোনো মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ নেই, তাহলে এর উত্তরটা কি হবে? এর কিন্তু কোনো লিখিত রূপ নেই। তোমরা জানো স্বরবর্ণের মধ্যে কিন্তু কোথাও আমরা দেখতে পাই না, তাই উত্তর হবে পরের প্রশ্ন, ধ্বনির লিখিত রূপ কি? ধ্বনির লিখিত রূপ হবে বর্ণ। পরবর্তী প্রশ্ন, উনান থেকে উনান কোন ধ্বনি পরিবর্তনের রীতি মেনে চলে? উত্তর হবে প্রগত স্বরসঙ্গতি। উত্তর লিখবে প্রগত স্বরসঙ্গতি। এর পরের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? 7টি। অ, আ, হ্রস্বই ও, এ, ও আর এটা কিন্তু আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, তাই এই প্রশ্নটা দুবার হলো, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি এবং কেন? উত্তর মধ্য স্বরাগম, কারণ মধ্য স্বরাগমকে শব্দের থাকা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে আলাদা করে দেওয়া হয়, তাই এজন্য রত্ন থেকে হচ্ছে রতন। উত্তর হবে রত্ন থেকে রতন। এর পরের প্রশ্ন, এর পরবর্তী প্রশ্ন হলো অ কি ধ্বনি? অ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তারপরের প্রশ্ন হচ্ছে ল কি ধ্বনি? ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তারপরে অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে অপি নিহিতির ফলে পূর্বে আগত হ্রস্বইকার কিংবা হ্রস্বৌকার যখন সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করে নিজেও তার সঙ্গে মিশে রূপান্তরিত করে বা হয়, তখন তাকে অভিশ্রুতি বলে। যেমন কোরিয়া থেকে এসেছে করে, এইটা হচ্ছে অভিশ্রুতির কাকে বলে এবং তার উদাহরণ। পরের প্রশ্ন, ব্যুৎপত্তির দিক থেকে ধাতু শব্দের মূল অর্থ কি? উত্তর হচ্ছে প্রকৃতি। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদকরণ নীরব এবং পিত্রালয়। নীরব কি? নি যুক্ত রব। তাহলে এই জিনিসটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা দেবে। তারপর পিত্রালয়, এটা কি? পিতৃযুক্ত আলয়। তো এইগুলো তোমরা ভালো করে করো। পরের প্রশ্ন, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। উত্তর কি লিখবে? কৃৎ প্রত্যয়ান্ত শব্দ কৃদন্ত এবং তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ হলো তদ্ধিতান্ত। তাহলে তোমরা এইটুখানি লিখবে, হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি বিদেশি উপভাষার সাহায্যে শব্দ গঠন করে প্রয়োগ কর। উত্তর কি লিখবে? হেডমাস্টার, এই যে হেড আর এই যে মাস্টার দুটোই কিন্তু ইংরেজি শব্দ, তো এটা বিদেশি উপভাষা বলা হয় এটাকে। তাহলে এখানে লিখবে যে বাবুল বাবু আমাদের স্কুলের হেডমাস্টার, এটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, উপসর্গের প্রধান কাজ কি? উত্তর নতুন শব্দ গঠন করে। তারপর উপসর্গ অনুসর্গের পার্থক্য লেখো। উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠিত হয়, কিন্তু অনুসর্গ বিভক্তি হিসেবে কাজ করে। তারপরে উপসর্গ ধাতুর বা শব্দের আগে বসে, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, শব্দের আগে বসে কিন্তু অনুসর্গ শব্দের পরে বসে। তাহলে এটাই ছিল আমাদের ভিডিওর মেন আলোচনা। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, তোমরা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেই। শেষ করলাম আজকের ভিডিওর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো।